আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ৮টি জিকির সম্পর্কে। যে ৮টি জিকির আপনারা যদি নিয়মিত পাঠ করেন, ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল মনের আশা পূরণ করবেন এবং মৃত্যুর পর আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আমার বিশ্বাস, যে বান্দারা চান মৃত্যুর পর সরাসরি জান্নাত পেতে এবং দুনিয়াতে সমস্ত মনের আশা পূরণ করতে, তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত নম্বর ১৫২। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহকে স্মরণ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। প্রিয় দর্শক, বেশি বেশি করে জিকির করার ফজিলত এটাই। আর অবশ্যই বান্দার উপর আল্লাহর স্মরণ হচ্ছে, বান্দা যখনই আল্লাহ তালার দরবারে কিছু চাইবে, আল্লাহ তালার সাথে সাথেই ওই বান্দাকে সব কিছু দান করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যতক্ষণ আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। প্রিয় দর্শক, প্রথম নাম্বারে যে জিকিরের কথা বলবো, চলুন সেই জিকিরটি আমরা জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য রয়েছে, যে দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। সে বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর অর্থ হচ্ছে, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ অতি পবিত্র। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিম শরীফে। প্রিয় দর্শক, তাহলে এক নম্বরে যে জিকিরের কথা জানলাম, সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুটি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। এই বাক্য দুটি মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু এই বাক্য দুটি অনেক মূল্য রয়েছে এবং নেকির পাল্লাকে অনেক ভারী করে দেয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুটি বাক্য অতি সাধারণ হলেও, যদিও মুখে উচ্চারণ করতে অতি সাধারণ, কিন্তু আমলের পাল্লা ভারী করতে যথেষ্ট। তো প্রিয় দর্শক, বেশি বেশি করে এক নম্বরে বলা জিকিরটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন দ্বিতীয় নাম্বারে যে জিকিরটি রয়েছে, সেই জিকিরটিও আমরা জেনে নেই। দ্বিতীয় নাম্বারে যে জিকিরটি রয়েছে, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এই সহজ জিকিরটি সবাই আমরা কম বেশ জানি। এই জিকিরটি দ্বারা আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা করা হয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ এক ও অদ্বিতীয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি করে যে বান্দা আল্লাহ তাআলার স্মরণে নিযুক্ত থাকবে, আল্লাহ রব্বুল আলামিনও ওই বান্দার স্মরণে নিযুক্ত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যতক্ষণ আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবেন ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন অতি বান্দা এবং রাসূল ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সব সময় সরাসরি কথা বলতেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেয়ে সব সময় কথা বলতেন। একদিন হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখান, যে বাক্য দ্বারা আমি আপনাকে সব সময় জিকির করতে থাকব। আর অবশ্যই এমন একটি বাক্য আমাকে শিখাবেন, যেই বাক্যটির অনেক মূল্য হবে এবং সবচেয়ে বেশি মূল্য হবে, যেই বাক্য আমি আর আপনি ছাড়া আর কেউই জানে না। তো প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, তুমি কি চাও আমি তোমাকে এমন একটি বাক্য বলি, যে বাক্যের অনেক দাম রয়েছে? তাহলে তুমি আমাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দ্বারা আমার জিকির করবে সব সময়। প্রিয় দর্শক,
মুসা আলাইসাল্লাম আল্লাহ তালার কথা শুনে আল্লাহ তালাকে বললেন, হে আল্লাহ, আমি আপনাকে বললাম আমাকে একটি দামি বাক্য শিখাতে, সেই বাক্য দ্বারা আমি আপনার সবসময় জিকির করব এবং সেই বাক্যের অনেক দাম হবে। কিন্তু আমাকে তো আপনি এমন একটি বাক্যের কথা বললেন যে বাক্যের কথা সমস্ত মানুষ জানে, সমস্ত নবীরাই জানে, তাহলে এটা কিভাবে মূল্যায়ন বেশি হলো? প্রিয় দর্শক, এই কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটির কত দাম, কত ভারী ওজন এটির? তখন মুসা আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পৃথিবীর যত সমস্ত কিছু জিনিস তুমি দেখতে পাও, এই সমস্ত জিনিস হতে, দুনিয়ার যত কিছু রয়েছে সমস্ত জিনিস হতে এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটির ওজন সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, মুসা আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তুমি সমগ্র দুনিয়াকে একটি পাল্লায় রাখো এবং আরেকটি পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি রাখো, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহের বাক্যটি যেই দিকে রয়েছে সেই দিকটি বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় জিকির আমি আপনি বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, একদা গরিব মুহাজির সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিরাই তো উঁচু উঁচু মর্যাদা ও চিরস্থায়ী সম্পদের অধিকারী হয়ে গেল। তারা নামাজ পড়েছে যেমন আমরা নামাজ পড়ছি, তারা রোজা রাখছে যেমন আমরা রোজা রাখছি, কিন্তু তাদের উদ্বৃত্ত মাল আছে, ফলে তারা হজ করতে পারছে, উমরা করছে, জিহাদ করছে ও সতাকা করছে, আর আমরা করতে পারছি না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস শিখিয়ে দেব না যার দ্বারা তোমরা তোমাদের অগ্রগতিদের মর্যাদা লাভ করবে, তোমাদের পরবর্তীদের থেকে অগ্রগতি থাকবে এবং তোমাদের মতো কাজ যে করবে সে ছাড়া অন্য কেউ তোমাদের চাইতে শ্রেষ্ঠতর হতে পারবে না। তারা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে তা শিখিয়ে দিন। তিনি বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার তাসবিহ, 33 বার তাহমিদ ও 33 বার তাকবীর পাঠ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনাকারী আবু সালেহ বলেন, কিভাবে পাঠ করতে হবে তা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে বলবে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, তবে মুসলিম হাদিসের বর্ণনায় এই কথা বাড়তি আছে যে, অতঃপর সাহাবীগণ পুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমরা যে আমল করা শুরু করেছি সে আমল আমাদের ধনী ভাইয়েরাও শোনার পর তারাও শুরু করেছে। এখন তো তারা আবার আমাদের চেয়ে অগ্রগতি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, এ হলো আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সহিহ বুখারী হাদিস নং 843 এবং মুসলিম শরীফের হাদিস 595। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রব্বুল আলামিনের 3টি জিকির নামাজের পর 33 বার করে যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত মানুষ থেকে বেশি মূল্যবান গণ্যিত হবেন আল্লাহ তাআলার দরবারে। প্রিয় দর্শক, তাই 3য় নম্বরে যে জিকিরটি করবেন সেটি হলো নামাজের পর আপনারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। ইনশাআল্লাহ এই জিকিরের ফলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল মনের আশা পূরণ করবেন এবং মৃত্যুর পর আপনাদেরকে জান্নাত নসিব করাবেন। তো প্রিয় দর্শক, 4র্থ নম্বরে যে জিকিরের কথা বলবো, চলুন সেই জিকিরটিও আমরা জেনে নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ,
এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই, বিশাল রাজ্যের তিনি সর্বোত্তম অধিপতি এবং তারই যাবতীয় স্বস্তিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান। যেই ব্যক্তি এই দোয়াটি দিনে 100 বার পড়বে তার 10টি গোলাম আজাদ করার সমান নেকি অর্জিত হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 100টি নেকি লিপিবদ্ধ করা হবে তার আমলনামায় এবং 100টি গুনাহ মোচন করা হবে। উক্ত দিনের সন্ধ্যা অবধি তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এবং তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু কোনো বান্দা যদি 100 বারেরও বেশি ওই বান্দাদের থেকে বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করে, এই জিকিরটি করে, তাহলে ওই বান্দা সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, তাহলে চতুর্থ নম্বরে যে জিকিরটি আমরা জানলাম সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই জিকিরটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই দৈনিক 100 বার পাঠ করার চেষ্টা করবেন। দৈনিক যদি 100 বার পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা এই জিকিরটি 100 বার দৈনিক পাঠ করবে তার 10টি গোলাম আজাদ করার নেকি অর্জিত হবে এবং 100টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে এবং 100 গুনাহ তার আমলনামা থেকে মোচন করা হবে। এবং তিনি আরও বলেন, উক্ত দিনে সন্ধ্যা অবধি তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এই জিকিরটি। তো প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে চতুর্থ নাম্বারের এই জিকিরটি পাঠ করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তো প্রিয় দর্শক, পঞ্চম নাম্বারে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও চলুন আমরা জেনে নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দা দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে থাকে আল্লাহ তাআলা তা মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে এবং মুসলিম শরীফে। তো প্রিয় দর্শক, পঞ্চম নাম্বারের এই জিকিরটিও আপনারা বেশি বেশি করে দৈনিক 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যত গুনাই থাকুক না কেন তা যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। তো প্রিয় দর্শক, ষষ্ঠ নাম্বারে যে জিকিরের কথা বলবো চলুন সেই জিকিরটিও আমরা জেনে নেই। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি হাম্বলি মাযহাবের ইমাম। তিনি তার সারা জীবন হাদিস সংগ্রহের কাজে লিপিবদ্ধ করেছেন এবং তার জীবন শেষ করেছেন। তিনি তার শেষ জীবন দশায় একদিন হাদিস সংগ্রহের জন্য বের হলেন। মুসাফির ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটি মসজিদে যে প্রবেশ করলেন এবং ক্লান্ত অবস্থায় সেই মসজিদে অবস্থান করলেন এবং সেখানে মাগরিবের নামাজ আদায় করলেন ও এশারের নামাজ আদায় করলেন। মাগরিব ও এশারের নামাজ আদায় করার পরে তিনি সেই শীতের কনকনা রাতে সেই মসজিদে বসে চাদর মুড়ি দিয়ে ভাবতে লাগলেন, আমি এই রাতে এখন কোথায় যাব? তার চেয়ে বরং এই মসজিদে আজকের রাতটি কাটিয়ে দেই। ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ এই মসজিদ থেকে বের হয়ে যাব। তিনি এই চিন্তা করার পর চাদর মুড়ি দিয়ে তার হাদিস সংগ্রহের বই থেকে হাদিস পড়তে লাগলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক লোক আসলো এবং ওই লোকটি তাকে বলতে লাগলো, এখানে রাতে থাকা যাবে না, কারণ এখানে রাতে থাকা নিষেধ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বিনয়ের সাথে বোঝানোর পরেও ওই ব্যক্তি শুনতে নারাজ। তখন এক প্রকার বাধ্য হয়েই তিনি এই কনকনা শীতের রাতে ওই মসজিদ থেকে বের হয়ে হাঁটতে লাগলেন বাজারের দিকে। একটি বাজারে গিয়ে তিনি প্রবেশ করলেন। বাজারে গিয়ে দেখলেন একটি রুটির দোকান। ওই রুটির দোকানে রয়েছে একটি যুবক। সেই যুবকের কাছে যেয়ে তিনি বললেন, এই যুবক, আমি যদি তোমার এই রুটির চুলার কাছে আগুনের তাপ নিতে নিতে সারা রাত পার করে দিই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? তখন ওই যুবকটি বলল, অবশ্যই আমার কোনো সমস্যা হবে না। এটা তো আমার আরও সৌভাগ্যের ব্যাপার। কোনো বান্দা আমার রুটির চুলার কাছে বসে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দেবে। আপনি বসতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। যুবকের অনুমতি পেয়ে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চাদর মুড়ি দিয়ে উনুনের তাপ নিতে থাকলেন এবং হাদিস পড়তে লাগলেন।
কিছুক্ষণ পর হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের কিছু কার্যকলাপ প্রত্যক্ষ করতে লাগলেন। কিছুক্ষণ পর ওই যুবককে বললেন, হে যুবক, আমি অনেকক্ষণ যাবৎ তোমার কাজগুলো দেখছি। তুমি যখন রুটির খামির গুলো তখন তুমি পড়তেছো আস্তাগফিরুল্লাহ, যখন তুমি রুটি বেলুন দিয়ে বলো তখনও তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, এবং যখন তুমি রুটি চুলায় ছেঁকো তখনও তুমি আস্তাগফিরুল্লাহ বলো। এবং আমি খেয়াল করলাম যখন ক্রেতারা তোমার কাছ থেকে রুটি কিনে নিয়ে যাচ্ছে তুমি তাদেরকে রুটি দেওয়ার সময়ও বলো আস্তাগফিরুল্লাহ, এবং টাকা নেওয়ার বেলায়ও বলো আস্তাগফিরুল্লাহ। তুমি এত বেশি বেশি করে ইস্তেগফার কেন পাঠ করো? তখন ওই যুবকটি বলল, এটা তো আমার নিত্যদিনের ওজিফা, আমি তো এটি সব সময় পাঠ করি। আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আমার যেই কাজ আমি করে থাকি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি। এর ফলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন। প্রিয় দর্শক, মুস্তাজাবুদ দাওয়া হলো যেই বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তখন তার এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আরও কৌতূহল হয়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, কি বলো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা এই ইস্তেগফারের উসিলায় সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন, কিন্তু একটি দোয়া আমার এখনও কবুল হয়নি। এই কথা শোনার পরে হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আরও কৌতূহল হয়ে পড়লেন এবং তিনি বললেন, হে যুবক, কোন সেই দোয়া যেই দোয়া এখনও আল্লাহ তাআলা তোমার কবুল করে নাই? তখন ওই যুবকটি বলতে লাগলো, কিছুদিন পূর্বে আমি আল্লাহ তাআলার দরবারে একটি দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমি শুনেছি এই যুগের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তার নাকি অনেক জ্ঞান। আমি চাই তার সাথে যদি আমার দেখা হয় আমি তার হাতে হাত রেখে মুসাফা করতে চাই এবং তার কপালে একটি চুমু দিতে চাই। আমি এই বলে আল্লাহ তাআলার কাছে অনেকবার দোয়া করেছি, কিন্তু জানি না আল্লাহ তাআলা কেন আমার এই দোয়া কবুল করে নাই। কিন্তু এই দোয়া ছাড়া আমার জীবনে আমি যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তখন যুবকের এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আবেগে আপ্লুত হয়ে পড়লেন এবং কান্না ভেজা কণ্ঠে বললেন, হে যুবক, অবশ্যই আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন, কেননা তোমার যেতে হয়নি হাম্বলের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন হাম্বলকে নিজেই আল্লাহ তাআলা তোমার দরবারেই হাম্বলকে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কথা শুনে যুবকও আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, আপনি কি হাম্বল? তখন ওই যুবককে বললেন, হ্যাঁ আমি হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তখন ওই যুবক হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসাফা করলেন এবং তার কপালে চুমু প্রদান করিলেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন কি আশ্চর্যের ঘটনা। ওই যুবক সব সময় আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবক যত দোয়া করেছে তার জীবনে সমস্ত দোয়া কবুল করে নিয়েছে। তাহলে একবার ভাবুন এই আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার। তাই আপনারাও বেশি বেশি করে ৬ষ্ঠ নাম্বারের এই জিকিরটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই, তিনি নিষ্পাপ, জান্নাতে নিশ্চিত জেনেও তিনি দৈনিক ৭০ বারেরও অধিক আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করতেন। তাহলে একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহ না থাকা সত্ত্বেও যদি এতবার আস্তাগফিরুল্লাহ এবং ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমার আপনার দৈনিক কতবার আস্তাগফিরুল্লাহ এবং ইস্তেগফার পাঠ করা উচিত? আমরা তো সারা জীবন কাটিয়ে দিয়েছি গুনাহ করতে করতে। তাই প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন আমাদের কি উপায় হবে ওই জাহান্নামের আগুন থেকে যদি আমরা রক্ষা পেতে না পারি। তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, ৭ম নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিখাবো না যেই বাক্যটি যদি তোমরা পাঠ করো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা। তখন তো সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগলপাড়া। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কোন সেই বাক্য যেই বাক্য পাঠ করলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কোনো বান্দা বেশি বেশি করে পাঠ করে, তাহলে ওই বান্দা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। আর যেই বান্দা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে গেল, সে অবশ্যই জান্নাতও পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে 7ম নাম্বারের এই জিকিরটি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 8ম নাম্বারে যে জিকিরের কথা বলবো, চলুন সেই জিকিরটিও আমরা জেনে নেই। সায়াদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এসে নিবেদন করল, আমাকে একটি কথা শিখিয়ে দিন, আমি তা বলবো। তিনি বলেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। অর্থাৎ, এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত প্রকৃত সত্য উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই, আল্লাহ সর্বাধিক মহান, আল্লাহ অতি প্রশংসা, বিশ্বচারের পালনকর্তা এবং আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করছি। মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ ছাড়া নাড়াচাড়া করা, পাপ ও অশুভ জিনিস থেকে বেঁচে থাকা এবং পূর্ণজন ও মঙ্গল সাধন করার ক্ষমতা নেই। লোকটি বলল, এই সব কথাগুলি তো আমি আমার প্রভুর জন্য ডাকব বা বলবো। লোকটি বললেন, আমার জন্য কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলো, আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সৎ পথ প্রদর্শন করো ও আমাকে জীবিকা দাও। সহিহ মুসলিম শরীফে এই হাদিসের কথা উল্লেখ রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে এই জিকিরটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আকবারু কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। প্রিয় দর্শক, এটি বলার পর আপনারা এই ইস্তেগফারগুলো পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তাই প্রিয় দর্শক, যদি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি এগুলো আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার প্রতি দয়া করবেন, আপনাকে সৎ পথ প্রদর্শন করবেন এবং সর্বশেষ আপনার জীবিকা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো 8টি জিকির। এই ভিডিও থেকে যদি আপনি এই 8টি জিকির মুখস্থ করে প্রতিনিয়ত পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করবেন আল্লাহ রব্বুল আলামিন এবং মৃত্যুর পর সরাসরি জান্নাত নসিব করবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।